এবছর তথা 2024 সালে আরাফার রোজা কবে রাখবো, কি বারে রাখবো, আরাফার রোজা কয়টি রাখতে হয় এবং আরাফার রোজা রাখার নিয়তটা কি, সে বিষয়টি সম্পর্কে খুবই খুবই সংক্ষিপ্তভাবে আমরা জানবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আরাফার রোজা, আরাফার দিন বছরের অন্যতম একটি দিন। আরাফার দিনের অনেক অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন। এত বেশি পরিমাণে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন যে অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত পরিমাণ বেশি মানুষকে ক্ষমা করেন না। আরাফাত দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে ওই দিনে রোজা রাখার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলছেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি আরাফার রোজা রাখবে তার 2 বছর পূর্বের এক এবং অগ্রিম 1 বছর, মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আরাফার রোজা। এমনিতেই জিলহজের প্রথম যে 9টা দিন আছে এই দিনগুলো রোজা রাখার ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমরা এই 9টা দিনই রোজা রাখার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে আরাফার রোজা আমরা কয়টি রাখবো? আরাফার রোজা আমরা একটি রাখলেই যথেষ্ট হয়ে যাবে, কারণ আরাফার রোজার ব্যাপারে একটি হাদিসে বর্ণিত রয়েছে, এখানে দুইটির কথা নেই। সুতরাং আমরা আরাফার রোজা একটি রাখলে আমাদের জন্য যথেষ্ট হবে। এখন কথা হচ্ছে যে আরাফার রোজা তো রাখবো, তবে আমরা কি বারের দিন রাখবো? অর্থাৎ এই যে 2024 সাল চলমান রয়েছে, এই 24 সালে আমরা কি বারের দিন এবং কত তারিখে রোজাটি পালন করব। দেখুন, এই ব্যাপারটা আমরা স্পষ্ট করে বলছি, একটু খেয়াল করলে আপনাদের জন্য সহজ হবে। সেটি হলো, ঈদ যেদিন আমরা পালন করছি, অর্থাৎ বাংলাদেশে যেদিন আমরা ঈদ পালন করছি, ওই ঈদের আগের দিন যে দিনটা রয়েছে ওই দিনই মূলত আরাফার দিবস। ওই আরাফার দিবসে আমরা রোজাটা পালন করব। যদিও অনেকে এর আগের কথা বলে থাকেন, অর্থাৎ সৌদির সাথে মিলের কথা বলে থাকেন, কিন্তু সঠিক যে নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য যে মত সেটি হলো যে ঈদের যে আগের দিনটা রয়েছে সেটাই হচ্ছে আরাফার দিন। সুতরাং ওই দিনে আমরা রোজাটি পালন করব। বাংলাদেশের হিসাব অনুযায়ী যদি আমরা বলি, সেটা হচ্ছে যে 15 তারিখ, জুন মাস যে মাসটি চলছে এই মাসেরই 15 তারিখ শনিবার। 15 তারিখ শনিবার দিন গিয়ে যে রাতটি আসবে ওই রাতে আমরা সাহারি গ্রহণ করব। আবার বলছি, এই মাসের জুন মাসের 15 তারিখ শনিবার দিন গিয়ে যে রাতটি আসবে, সন্ধ্যার পরে যে রাতটি আসছে, এই রাতের মধ্যে আমরা সাহারিটা গ্রহণ করব এবং রবিবার দিন অর্থাৎ 16 তারিখ পুরোটা দিন আমরা রোজা পালন করব। রবিবারের দিন আমরা রোজা পালন করব এবং রবিবারের দিন সন্ধ্যার সময়কে আমরা ইফতার করব, আর পরের দিন তো আমরা ঈদ উদযাপন করছি। তাহলে আমরা যদি আবারও ক্লিয়ার করে বলি, সেটি হচ্ছে যে বর্তমান যে রানিং মাসটি রয়েছে এই রানিং মাসের 15 তারিখ, জুন মাসের 15 তারিখ শনিবার দিনগত রাতে যে দিনগত হয়ে যে রাতটি আসবে ওই রাতে আমরা সাহারি খাবো। রবিবারের দিন আমরা পূর্ণ দিন রোজা রাখবো, এটাই হবে আমাদের আরাফার রোজা। এবং তারপরের দিন সোমবারে আমরা ঈদ উদযাপন করবো, ঈদুল আজহা উদযাপন করব। এইটাই হচ্ছে মূলত ডেট। এই দিনে আমরা একটি রোজা রাখলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তবে আরো বেশি যদি আমরা পারি সেটা আমাদের জন্য ভালো হবে। আশা করছি আপনারা কোন দিনে আরাফা রোজা রাখবো সে বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন।